আজকাল কোথাও কোনো মৃত্যুর সংবাদ শুনলে আমি মনে মনে অঙ্ক কষতে বসি। মৃতের জন্ম তারিখ থেকে মৃত্যু তারিখ বিয়োগ করে দেখি বছর বাঁচলো মানুষটা। তারপর বিয়োগফল থেকে আমার বর্তমান বয়স বিয়োগ করে দেখি মৃতের মৃত্যুকালীন বয়সে পৌঁছাতে আর কত দূর বাকি আমার। ঠিক তখনই দূরবর্তী মসজিদের মাইকে আরেকটি মৃত্যুর সংবাদ ভেসে আছে। হয়তো এমন কেউ যার মৃত্যুকালীন বয়স আমার বর্তমান বয়সের অর্ধেক কিংবা তার চেয়েও কম। আমি তখন অঙ্ক ভুলে যাই জাগতিক জড়তার হিসাব। ভাবতে থাকি যে কোনো মূল্যই হোক বয়স না মানা মৃত্যুর সাথে গড়ে তুলব ভাব। যদিও জীবনের সাথে বিচ্ছেদই যার চিরাচরিত স্বভাব। দিবসের কোলাহল শেষে রাত্রির পথ ধরে হেঁটে আসছি দেখি ভেজানো কপাট জুড়ে ঝুলে আছে টানা। কখন কোথায় মৃত্যু এসে বলে আহা জীবন তুমি তো হেরে গেলে। মৃত্যু জিনিসটা এত কাছের, প্রত্যেকটা মানুষের সবচেয়ে কাছে যে জিনিস সেটা হলো মৃত্যু। প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে। আসলে কি জানেন, এই পৃথিবীতে মানুষের মন পাওয়া অনেক কঠিন। মানুষের মন পাওয়ার জন্য আমরা কত রকমের মিথ্যা সাজানো নাটক করি, মানুষের মন পাওয়ানোর জন্য কত মিথ্যার আশ্রয় নেই, কত মানুষের সঙ্গে প্রতারণা করি, কত মানুষকে কাঁদাই, কত মানুষের সঙ্গে জুলুম অত্যাচারে নিয়মিত নিবৃত্ত থাকি। কিন্তু কখনো আমরা হিসাব কষে দেখেছি আমরা বাঁচবো কদিন? আমাদের সামনে কি, আমাদের পিছনে কি? মানুষ হিসাবে কতদিন বাঁচবো? আমার কর্মে কারা কারা সন্তুষ্ট রয়েছে পৃথিবীতে? আমার পরিশ্রমের ফসল কারা? আমি কাদেরকে রেখে যাচ্ছি? আমার বাবা মা আপনার আমার জন্য কতটুকু পরিশ্রম করছে, তাদের পরিশ্রমের দিকে আমরা খেয়াল তোয়াক্কাই রাখি না। আমরা ভাবি যে তাদের অনেক দিন পরে আছে, কিন্তু না। হুট করে আজরাইল এসে দরজার মধ্যে করাঘাত করবে, বলবে চল বেটা তোর জীবনটা কবজ করে নেই, তোর উপরে চলে যাওয়ার ডাক আসছে। কি করবেন সেই সময়? এত এত মানুষের হারিয়ে যাওয়া প্রাপ্ত হবে। মানুষ আপনাকে ভুলে যাবে কিছুদিন পর, যখন আপনি একাই থাকবেন অন্ধকার কবরে। কবরের হিসাব, কবরের বোঝাপড়া পৃথিবীর কোনো হিসাব বোঝাপড়ার সঙ্গে মিল খাবে না। কবরটা এমন একটা কঠিন জায়গা, এমন একটা অন্যরকম জায়গা, যে কবর শুধুমাত্র কবরের মানুষগুলো জানে যে কবরের দিন কতটা ভয়ানক। কবরের বাসিন্দাদের তো আর পৃথিবীতে আসার সুযোগ নাই, ভালো কর্ম করার কোনো সুযোগ নাই। তারা বুঝতে পারে না যে আমি যে জায়গায় এসেছি এখান থেকে চলে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আল্লাহর কসম, তারা যদি জানতো যে কবর থেকে পৃথিবীতে যাওয়ার একটা ওয়ে আছে, তবে তারা বারবার পৃথিবীতে আসতে চাইতো। তারা বারবার তাদের ভুলের মাসুলগুলো দিতে চাইতো। তারা বারবার তাদের করে যাওয়া পাপ থেকে মুক্ত রাখার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাইতো। কবর এমন একটা জায়গা, যে কবরে আপনাকে আমাকে যাইতে হবে দিন শেষে। যে কবরটা প্রতিদিন আপনাকে আমাকে মনে করে, কিন্তু আপনি আমি কয়বার সেই কবরকে মনে করি? কবরকে যদি মনে করতাম তাহলে পৃথিবীর ভোগ বিলাস, রং তামাশা, বাড়ি গাড়ি কোনো কিছুর প্রতি আমার মায়া মোহ, কোনো কিছুর প্রতি আমি আকৃষ্ট হতাম না। পা দিতাম না শয়তানের ফাঁদে, পড়তাম না শয়তানের ধোকায়। সবসময় আল্লাহর কাছে আমরা সবসময় আল্লাহর পথে থাকতাম, আল্লাহকে চাইতাম। আমাদের উদ্দেশ্য থাকতো পরকাল। কিন্তু দেখুন পৃথিবীটা কত রকম একটা জাল, একটা মায়া জাল হিসেবে করে রেখেছে আপনাকে আমাকে। আমরা কেউ পৃথিবীর মায়া ছাড়তে পারি না। সন্তান তার মায়ের মায়া ছাড়তে পারে না, স্বামী তার স্ত্রীর মায়া ছাড়তে পারে না। কত এক অদ্ভুত এক বিষয়। অথচ হাজার কোটি টাকা, হাজার কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক দেশের বাইরে অনেক মানুষ, সেও কবরে শুয়ে আছে একা, তার সঙ্গে কেউ নেই। বেঁচে থাকতে তার সঙ্গে বডিগার্ড যেত, কয়েক ডজন পুলিশ যেত, আর্মি ফোর্স যেত, প্রোটোকল যেত, কিন্তু মৃত্যুর পর সবাই শুধু কবর পর্যন্ত নিয়ে গিয়েছিল। মাটির রাখার পর কেউ আর বলেনি যে আমি অমুক স্যারের সঙ্গে রাত কাটাতে চাই, কেউ আর বলেনি যে আমি অমুক সোনার সাথে রাত কাটাতে চাই। কবর এমন এক ভাগ্যের জায়গা। আমি জানি না আমার জীবনে ঘটে যাওয়া পাপগুলো থেকে আমি নিজে মুক্ত পাবো কিনা, তবে আল্লাহর কাছে বারবার পাপ করার পরেও বারবার আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, এই পাপে তুমি আমাকে রেখো না, আমি আর সহ্য করতে পারতেছি না। কিন্তু কি জানেন, আল্লাহ সত্যি রহমান, রহিম, মালিক। আল্লাহ চাইলে আপনার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। এত বড় দয়ালু, এত বড় অসীম মন মানসিকতার প্রভু আমরা পেয়েছি। দিন শেষে আল্লাহর সাথেই আমরা গাদ্দারি করি, নাফরমানি। সেজন্য আফসোস হয় বড় যে পৃথিবীতে কত অপকর্মই না আমি করলাম। আমার দুটা হাত দিয়ে না কত অপকর্ম করলাম যৌবনে, ছোট্টবেলায়, বৃদ্ধকালে। ফিরে আসার কি কোনো রাস্তা নেই? হ্যাঁ, ফিরে আসার রাস্তা আছে। যদি আমি সেই রাস্তার সন্ধান করি, আমি যদি সেই রাস্তায় চলার জন্য মনোনিবেশ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। যদি আমরা চাই আল্লাহর কাছে, যদি নিজের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে আমাকে হেদায়েতের পথে পরিচালিত করবে, যে ব্যাপারে কোনো সন্দেহ নাই।
তো দিন শেষে একটি দাওয়াত। রাস্তা সিলেক্ট করুন। কোন রাস্তায় চলবেন, কাদের সঙ্গে চলবেন, কিভাবে চলবেন, কতটুকু ব্যালেন্স রেখে চলবেন, প্রত্যেকটা হিসাব আল্লাহর কাঠগড়ায় আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে, সবাইকে দিতে হবে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। সো ডিসিশন ইজ ইয়োর। ফিরে আসার জন্য নিমন্ত্রণ। আসসালামু আলাইকুম।